দীর্ঘদিন ধরে গুঞ্জন, আলোচনা আর সমঝোতার পর অবশেষে বাংলাদেশ জামায়াত ইসলামের নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে যোগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে সেই জোট হওয়ার কারণে এনসিপি থেকে ছিটকে গেছেন ডক্টর তাসনিম জারা। জামায়াতের সাথে জোট করে হাসনাত সার্জিসরা যখন আসন চূড়ান্ত করলেন, তখন নিজের পায়ে যেন নিজেই কুড়াল মারলেন তরুণ এই নেত্রী। রাজনীতিতে নতুন সমীকরণ, সংবাদ সম্মেলনে জামায়াত এনসিপি জোট ঘোষণা। গেল ২৮ ডিসেম্বর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটের বিষয়টি নিশ্চিত করেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এই ঘোষণার মধ্য দিয়ে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী ও বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর অবস্থান আরও সুসংহত হল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একই দিনে এনসিপির পক্ষ থেকে জোটে যোগদানের বিষয়টি নিশ্চিত করেন দলটির যুগ্ম মুখপাত্র আরিফুর রহমান তুহিন। কেন জামায়াতের সঙ্গে জোটে গেল এনসিপি? এনসিপির নেতারা জানান, ৩টি বড় রাজনৈতিক লক্ষ্য সামনে রেখেই জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। আর এই লক্ষ্যগুলো এককভাবে বাস্তবায়ন করা সম্ভব নয় বলেই তারা বৃহত্তর রাজনৈতিক ঐক্যের পথে হেঁটেছে। তাদের মতে, প্রথমত, রাষ্ট্রের পূর্ণাঙ্গ ও মৌলিক সংস্কার ছাড়া দেশে টেকসই গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। যা করতে হলে প্রশাসন, বিচার ব্যবস্থা ও নির্বাচন ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তন দরকার। দ্বিতীয়ত, ফ্যাসিবাদ শাসনামলে সংঘটিত গুম, খুন, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করা এখন সময়ের দাবি। আর এই বিচার আদায়ে শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাজনৈতিক আন্দোলনের বিকল্প নেই। তৃতীয়ত, এনসিপির ভাষায় বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম চালিয়ে যেতে হলে ইসলামী ও দেশপ্রেমিক শক্তিগুলোর ঐক্য অপরিহার্য। তাই জামায়াত সহ ইসলামী দলগুলোর সঙ্গে একত্রিত হয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী আন্দোলনকে আরও জোরদার করাই এনসিপির কৌশলগত সিদ্ধান্ত। জোট ঘোষণার দিনেই এনসিপিতে অস্থিরতা, ভাঙনের শুরু। তবে জোট ঘোষণার দিনেই এনসিপির ভেতরে শুরু হয় তীব্র অস্থিরতা। জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে পরপর 2 দিনে দলটির শীর্ষ পর্যায়ের 2 নেতা তাসনিম জারা ও তাসনোভা জাবিন পদত্যাগ করেন। শুধু তাই নয়, এনসিপির অন্তত 30 জন নেতা দলটির চেয়ারম্যান নাহিদ ইসলামের কাছে একটি স্মারকলিপিও দিয়েছেন। রাজনৈতিক অঙ্গনে এই ঘটনাকে এনসিপির ভেতরে ভাঙনের প্রথম স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। প্রশ্ন উঠছে, দলের ভেতরে কি আদর্শিক বিভাজন তৈরি হচ্ছে, নাকি নেতৃত্বের সিদ্ধান্তে আস্থার সংকট দেখা দিয়েছে? স্বতন্ত্র পথে তাসনিম জারা, জোট রাজনীতিতে বড় ধাক্কা। এই জোট রাজনীতির মধ্যেই সবচেয়ে আলোচিত ঘটনা হয়ে ওঠা ঢাকা ৯ আসনের আলোচিত মুখ তাসনিম জারার ঘোষণা। জাতীয় রাজনীতিতে যখন জামায়াত এনসিপি জোট নিয়ে আলোচনা তুঙ্গে, ঠিক তখনই তিনি ঘোষণা দেন আসন্ন জাতীয় নির্বাচনে তিনি কোনো দল বা জোটের ব্যানারে নয়, বরং স্বতন্ত্র প্রার্থী হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই ঘোষণাকে অনেকেই দেখছেন জোট রাজনীতির বিরুদ্ধে একটি শক্ত বার্তা হিসেবে। বিশ্লেষকদের মতে এটি শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং এনসিপির ভেতরের আদর্শিক দ্বন্দ্বের বহিঃপ্রকাশ। ফেসবুক পোস্টে তাসনিম জারার স্পষ্ট অবস্থান। নিজের ফেসবুক পোস্টে তাসনিম জারা জানান, তিনি খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসীর ঘরের মেয়ে, জন্ম ও বেড়ে ওঠা এই এলাকাতেই। তার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে যাওয়ার, কিন্তু বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও আদর্শিক অবস্থানের কারণে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। তিনি অকপটে স্বীকার করেন, দলীয় অফিস, সংগঠিত কর্মী বাহিনী কিংবা প্রশাসনিক সুবিধা তার নেই। তবে সাধারণ মানুষের ভালোবাসা ও সরাসরি সমর্থনই হবে তার একমাত্র শক্তি। নির্বাচনী অনুদানের টাকা ফেরত, দায়িত্বশীল রাজনীতির দৃষ্টান্ত।
তাসনিম জারার ঘোষণার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নির্বাচনী অনুদানের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত। তিনি বলেন, আগে যারা তার ফান্ড রেজিংয়ে অনুদান দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণে চাইলেই তাদের টাকা ফেরত দেওয়া হবে। বিকাশ ও ব্যাংকের মাধ্যমে পাঠানো অনুদানের জন্য আলাদা প্রক্রিয়ার কথাও তিনি উল্লেখ করেন। রাজনৈতিক মহলে এটিকে অনেকেই দায়িত্বশীল ও স্বচ্ছ রাজনৈতিক আচরণ হিসেবে দেখছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ের সম্ভাবনা কতটা? রাজনৈতিক বিশ্লেষকদের বড় একটি অংশ মনে করেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসনিম জারার লড়াই হবে কঠিন। বাংলাদেশের নির্বাচনী বাস্তবতায় দলীয় প্রার্থীদের রয়েছে শক্তিশালী সংগঠন, মাঠ পর্যায়ের কর্মী, অর্থনৈতিক সক্ষমতা ও প্রশাসনিক যোগাযোগ, যা একজন স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে প্রায় অনুপস্থিত। তবে একই সঙ্গে বিশ্লেষকরা এটাও বলছেন, যদি তাসনিম জারা তার জনপ্রিয়তাকে মাঠ পর্যায়ে সংগঠিত করতে পারেন, তাহলে তিনি অন্তত একটি শক্ত রাজনৈতিক বার্তা দিতে সক্ষম হবেন, যদিও জয়ের পথ সহজ নয়। জামায়াত এনসিপি জোটে ভবিষ্যৎ সুবিধা, হাসনাত সার্জিসদের আসন চূড়ান্ত। জামায়াতের সঙ্গে জোট করায় এনসিপির সামনের সারির অন্তত 15 থেকে 20 জন নেতার আসন প্রায় নিশ্চিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ভবিষ্যৎ সংসদে এই নেতারাই দলের নেতৃত্ব গ্রহণ করবেন এবং জাতীয় রাজনীতিতে এনসিপির প্রভাব আরও দৃঢ় হবে। এই জোট সিদ্ধান্তের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাহিদ, হাসনাত ও অন্যান্য নেতাদের প্রতি সমর্থন ও প্রশংসা সমানভাবে বেড়েছে। পাশাপাশি আসন্ন নির্বাচনে সম্ভাব্য জয়ের নানা গল্প সক্রিয়ভাবে শোনা যাচ্ছে, যা দলের ভেতরে আত্মবিশ্বাসের মাত্রা বাড়াচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, জোটের মাধ্যমে এনসিপি কেবলই আসন সুবিধা পায়নি, বরং এটি দলের কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করেছে এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে একটি সুসংগঠিত পথ স্থাপন করেছে। জোট বনাম স্বতন্ত্র, কার পথে রাজনীতির ভবিষ্যৎ? সব মিলিয়ে বলা যায়, জামায়াত এনসিপি জোট গঠন বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন শক্তিশালী বলয় তৈরি করেছে। একই সঙ্গে তাসনিম জারার স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত সেই বলয়ের ভেতরেই বড় প্রশ্ন তুলে দিয়েছে। জোট রাজনীতি কি শেষ পর্যন্ত লাভবান হবে, নাকি স্বতন্ত্র অবস্থানেই ভবিষ্যতের নতুন ধারা তৈরি করবে? এই প্রশ্নের উত্তর দেবে আসন্ন জাতীয় নির্বাচন। ততদিন পর্যন্ত এই রাজনৈতিক টানাপোড়েনই থাকবে আলোচনার কেন্দ্রবিন্দুতে।